রাজনৈতিক কোন্দলেই ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করেছেন তিনি। ৬ই জুলাই শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডরিন। ঝিনাইদহ ৪ আসনের জনগণের পক্ষে জনপ্রতিনিধিবৃন্দ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডরিনের অভিযোগ, ঝিনাইদহ আওয়ামী লীগের আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের বলি হয়েছেন তার বাবা শিমুল ভূঁইয়া। তার জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গ্যাসবাবুর কথা বলেছেন। আবার গ্যাসবাবুও তার জবানবন্দিতে মিন্টুর কথা বলেছেন। যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই ইতোমধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবু গ্রেপ্তার হয়েছেন। আসামিদের জবানবন্দি প্রত্যাহারের বিরোধিতা করে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গত ১৬ই মে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়টি জানতে পেরেছিলেন, এমনকি ছবিও পেয়েছিলেন। কিন্তু বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা তাকে জানায়নি। তারা তো সবকিছু গোপন করে তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। খুনিদের ফাঁসি দাবি করেন ডরিন। এবং আমি চাই যে আমার বাবার যারা খুনি এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন প্রকাশ্যে দিবালোকে তাদের যেন শাস্তি দেওয়া হয়। এবং আমি সন্তান হিসেবে দেখে আমি যেন শান্তি পাই যে আমার বাবার যে নৃশংসভাবে হত্যা, পৃথিবীর ইতিহাসে কোনো একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে হত্যা করেছে বলে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই বলে আমি এটি জানি। অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তো অবশ্যই আছে। আপনারা একটা জিনিস দেখেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ২ জন নেতা গ্রেপ্তার হয়েছে। তা কেন গ্রেপ্তার হলো? যথেষ্ট তথ্য আপনারা এটিও জানেন যে মূল কিলার শিমুল ভূঁইয়া ছিলেন, তিনি কিন্তু 164-এ কোর্টে কিন্তু সে বলেছে গ্যাসবাবুর কথা, সাইদুল করিম মিন্টু সাহেবের কথা কিন্তু তারা বলেছে। আবার এই গ্যাসবাবু তিনিও কিন্তু কোর্টে গিয়ে 164-এর মাধ্যমে কিন্তু সাইদুল করিম মিন্টু চাচার কথা কিন্তু বলেছে। তো অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটি আমি বিশ্বাস করি। এবং যে তদন্ত হচ্ছে এই তদন্ত সাপেক্ষেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। অবশ্যই রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল আছে, নাহলে কেন তারা এই নৃশংস হত্যাটির সাথে তারা এর সাথে জড়িত থাকবে? তারা তো সবকিছুই জানতো, তারা আমাকে সান্ত্বনা দিতেও আসছিল, তারা কেন আমাকে বলেনি? আমি যখন সাংবাদিক ভাইদের কাছে চেয়েছি আমার বাবা নিখোঁজ, আমার বাবার খোঁজ করুন আপনারা, আমি ডিবি প্রধানের কাছে গেছি, আমি ডিবি পুলিশের কাছে গেছি যে আমাকে সহযোগিতা করুন, তখন কেন তারা আমাকে জানালো না? কেন তারা পুলিশের সহযোগিতা নিল না? তিনি জেলা আওয়ামী লীগের অভিভাবক, তার কেউ দায়িত্বের মধ্যে পড়ে না যে একজন সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা তার নৌকা প্রতীক দিয়ে 3বার পাঠিয়েছে, তার দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে কেন এইগুলো তথ্য গোপন করা হয়েছে? আপনি তো জানেন যে তথ্য গোপন করাও কিন্তু এটাও কিন্তু এক ধরনের এর অপরাধ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা শাহিনকে ইন্টারপোলের মাধ্যমে ভারতে আনার জন্য কলকাতা সিআইডিকে অনুরোধ করেছেন বলে জানান মুমতারিন ফেরদৌস ডরিন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাবার যে হত্যার কিলার, যে 7 জন কিলার ছিল, যে 7 জন বলা যায় যে কিলিং মিশনে ছিল, তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আপনারা এটিও জানেন যে একজন কিন্তু পলাতক আছে, শাহিন, যে আমেরিকাতে পলাতক আছে, তাকে এখনও ধরা সম্ভব হয়নি। তবে আমি ইন্ডিয়ান পুলিশের সহযোগিতা চেয়েছি, আমি বলেছি যে ইন্টারপোলের মাধ্যমে তাকে যেন নিয়ে আসা হয়। আর আপনারা এটিও দেখেছেন যে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 জন নেতার কথা আমরা শুনেছি, তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি থেকে তাদের কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে। আমি একটি কথাই বলবো যে যারাই গ্রেপ্তার হয়েছে যথেষ্ট তদন্ত সাপেক্ষেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল সহ কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। বক্তারা বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা জড়িত। ইতোমধ্যে কিছু নেতা গ্রেপ্তার হলেও এখনও হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং অর্থ যোগানদাতারা ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত নজরুল নামে 3য় লিঙ্গের একজন চেয়ারম্যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দাবি করে বলেন, আমরা চাই আনার মেয়ে যারা হত্যাকারী তাদের বিচার হোক, আমরা এটা চাই। ধন্যবাদ।
তো রাজনীতি কারণেই হয়তো এইসব হত্যাকাণ্ড ঘটাতে পারে তারা, আমরা এটা জানি আর কি। তার এমপি হতে পারতো না, 3বার এমপি ছিল, 5বারের নৌকা প্রতীক পেয়েছে। হ্যাঁ, তা যদি ভালো লোক যদি না হয়তো তাহলে সে এমপি হইলো কি করে? উনি তো সারা বাংলাদেশে তো, আর শোনেন কেমন লোক ছিল, যদি সে ভালো লোক যদি না হবে তাহলে তো সে 2-3বার। আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ তো অনেক কিছু দিতে পারে, কিন্তু সেটা তদন্ত করে দেখতে হবে যে আসলে সে জিনিসটা কি সঠিক নাকি বেসঠিক। যদি সে সঠিক লোক যদি না হয়তো, সে যদি ভালো কাজ যদি না করতো তাহলে তো আজকে প্রধানমন্ত্রী 4-5বার করে তার নৌকা দিত না। প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে দেখে আজকে তার 4-5বার নৌকা দিয়েছে, সে 3বার করে এমপি। যদি সে ভালো না হয়তো তাহলে মানুষ তাকে কেন ভোট দিলে? বিপুল ভোটে তো সে উপজেলা চেয়ারম্যানও তো ছিল। আর শোনেন আরেকটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা যদি নাই হয়তো, আর ওখানে যদি ওরকম কোনো কিছু নাই হয়তো, আজকে দেখেন আমার কথাই আমি বলি, আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দেখে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে, যে আনার ভাই যে এলাকার ভিতরে, ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ, আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান হয়েছি। কি জন্য হয়েছি? ওই এলাকাটা শান্ত ছিল, ওই এলাকার মানুষ ভালো, যাচাই বাছাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে। তাইলে আমাদের আনার ভাই আমরা খারাপ বলবো কি করে? প্রসঙ্গত, কলকাতায় এমপি আনারকে খুন করার পর তার ছবি ও ভিডিও ধারণ করে শিমুল ভূঁইয়া প্রকাশ আমানুল্লাহ, যা পরবর্তীতে বাংলাদেশে অবস্থানরত আখতারুজ্জামান শাহিনের কাছে পাঠানো হয়। সেই ছবি ও ভিডিও শাহিন মিন্টুর কাছে পাঠিয়ে লিখে, আনার শেষ নমিনেশন কনফার্ম। এছাড়া হত্যাকাণ্ডের সমন্বয়ক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে মিন্টুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাসবাবুর ফোনে যোগাযোগ হয়। তারা হোয়াটসঅ্যাপে হত্যার ছবি বিনিময় করেন। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে দেখা করে টাকা লেনদেনের বিষয়ে কথা হয় বলে জানতে পারে ডিবি। এরপর আনার হত্যার নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে এবং পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়ে ঝিনাইদহ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।